ওই জমিদার হচ্ছে ওই বেলা এখন কয়টা বাজে? এখন পড়ে পড়ে ঘুমাচ্ছিস? জি ভাবি, আমাদের ডাকতেছেন কেন? এই এখন বেলা কয়টা বাজে? সেদিকে তোর হুঁশ আছে? ভাবি, বেলা তো মেলা হয়েছে। এই বেলা যদি অনেক হয় এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস কেন? বাজার ঘাট করা লাগবে না? সেদিকে কোনো হুঁশ আছে? ভাবি, কাল রাত থেকে আমার শরীরটাতে অনেক জ্বর, শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করতেছে। এই শরীরটা নিয়ে আমি কেমনে কাজ করব আর কেমনেই বাজারে যাব? দেখ, আমি তোরে ভালো করেই চিনি, তুই যে কাজে ফাঁকি দিস এটা আর নতুন কিছু না। ভাবি, এটা আপনি কেমন কথা কইলেন? এই সংসারের যত কাজ সব আমি এই একলা হাতেই শেষ করি, তারপরেও আপনি আমাকে এরকম কথা কইতে পারলেন? এই দেখ, আমারে একদম জ্ঞান দিবি না, আমি জ্ঞান দিয়ে একদম পছন্দ করি না। ভাবি, আমি আপনারে জ্ঞান দিলাম কই? এই সংসারের সব কাজ তো আমিই করি, তারপরেও আপনি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করতেছেন। এই তুই কি কইলি? আমি তোর সাথে খারাপ ব্যবহার করি? ও কথায় আছে না, আসলে ভালো চুলে কালো করতে হয় না। দেখেন ভাবি, আপনি আমারে এমনি করে উল্টাপাল্টা কথা বললেন। আমার শরীরটা খারাপ, আমি এখন কাম করতে পারবো না, বাজারেও যাইতে পারবো না। কি তোর এত বড় সাহস? তুই আমার মুখের উপর কথা বলিস? তুই ভালো করেই জানিস আমি কিন্তু তোকে বাড়ি থেকে বের করে দিতে পারি। পাইছেন তো একটা কথায়, আমার বাপ মা মইরা গেছে, যাওনের আর কোনো জায়গা নাই। এখন কথায় কথায় কিছু হইলেই বাড়ির থেকে বের করে দাওনের কথা কন। এই যা, মাথার খড়িগুলো ঠিক কর, তারপর বাজারে যেতে হবে। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি খড়িগুলোর কাজও করে দিতেছি, এরপরে বাজারেও যাইতেছি। ঠিক আছে ভাবি। এই শোনো, এই শোনো না, শোনো, তোমার সাথে একটা কথা আছে। কি বলবো বলো? বাসায় যখন থাকি তখন তো কিছু বলতে পারো না, এখন অফিসে যাইতেছি, এখন তোমার কিছু বলা লাগে না, বলো। আর তুমি রাগ করতেছো কেন? আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। তোমার সৎ ভাই যে নূর, ও যা শুরু করছে তার বলার মতো ভাষা নাই। কেন? আমার ভাই নূর আবার তোমারে কি করছে? কেন তোমার চোখে কিছু পড়ে না? তুমি ইনকাম করো আর তোমার ভাই সারাদিন টই টই করে ঘুরে বেড়ায়, আবার বাজার করতে দিলে বাজারের টাকাও চুরি করে। আবার দেখা যায় সারাদিন এপার আর এ মেয়ে ও মেয়ে, তার মুখে গল্প লেগেই থাকে। তোমার চোখে পড়ে না কিছু? এখন তুমি আমাকে কি করতে বলছো বলো? আমি তোমাকে কি করতে বলতেছি সেটা কি তুমি বুঝছো না? তোমার ভাইকে এ বাড়ি থেকে তাড়াও, আর আমার পেটে সন্তান, তারও তো একটা ভবিষ্যৎ আছে। এটা কোন ধরনের কথা বলতেছো তুমি? আমার নিজের আপন ভাইকে আমি বের করে দেবো? তুমি কারে আপন ভাই বলতেছো? সে তো তোমার সৎ ভাই, তুমি সারাক্ষণ তারে নিয়ে চিন্তা করো, সে তো তোমার নিয়ে একবারও চিন্তা করে না। আচ্ছা শোনো, তুমি যে কথা বলছো ঠিক আছে, ব্যাপারটা আমি পরে দেখবো, এখন আমি যাই। আচ্ছা ঠিক তারা আছে, শুধু রাগ করো না। এই দাঁড়াও, কই গেছিলা তুমি? ও বাজার করতে গেছিলা? আমি এই পৃথিবীতে বলদ দেখছি, কিন্তু তোমার মতো বলদ আমি আর দেখি নাই। এই তুমি কি কইতাছ? আমি কি এমন কাজ করলাম যে তুমি আমার বলদ কইতাছ? এই তোমারে বলদ কমু না তো কি কমু? হ্যাঁ, তোমার বাপের এত সয় সম্পত্তি আছে, তোমার ভাই এত বড় জায়গায় চাকরি করে, তাকে এত টাকা পয়সা, সেই জায়গায় তুমি চাকুরের মতো খাটো কেন? এই দেখো, আমি মূর্খ সূর্খ মানুষ, আমার ভাই আছে, ভাবি আছে, মা আছে, আমি ওদের জন্য খাটমু, তা তো কার জন্য খাটমু? এই তোমারে কি আমি বলদ কম সাধে কই? এর জন্যই আমি তোমারে বলদ কই। আচ্ছা, ওরা যদি তোমারে আপন ভাবতো, এই যে তোমার ভাই ভাবি তোমার মা, এরা যদি তোমাকে আসলেই আপন ভাবতো, তাহলে কি তোমারে এমন করে খাটাইতো, যখন যা নয় তা শুনাইতো? হ্যাঁ, তোমার উপরে এত অত্যাচার করতো? তুমি এগুলো আজকে বুঝতাছো না, তুমি একদিন বুঝবা, সেই দিন তুমি আমার কথা মনে করবা। দেখো, এত বোঝাবুঝির সময় নাই, আমি এই পরিবারের সন্তান, আমি ওদের জন্য করবো না তো আর কার জন্য করবো? ওরাই আমার কাছে সব। কি কইলা তুমি? ওরাই তোমার আপন, আমি তোমার কেউ না? হ্যাঁ, এই আমি তোমার কেউ না? আমি তোমার এত বছর ধইরা ভালোবাসি, তোমার জন্য এখন পর্যন্ত আমি বিয়া করিনি। আমি কত স্বপ্ন দেখছি আমরা বিয়া করা সুন্দর একটা সংসার করুম, আমাকে একটা বাচ্চা হইব, আর তুমি 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 আমার এখন কইতাছো আমি তোমার কেউ না? বাহ, ভালোই কইতাছো।
এগুলাই ছিল তোমার মনে। দেখো তুমি আমার ভুল বুঝতেছো কেন? আমি শুধু বলছি যে ওরা আমার আপনজন, আর তাছাড়া তুমি আমারে ভালোবাসো, আমিও তোমারে ভালোবাসি। আল্লাহর হুকুম যখন হবে তখন অবশ্যই আমাদের বিয়ে হইব। আল্লাহর হুকুমের আশায় বইসা আছো সেটা আমি মানলাম, কিন্তু আল্লাহ কইছে চেষ্টা কইরা যাইতে, হাল ছাইরা দিতে কয়নি। আর তুমি তো কোনো চেষ্টাই করো না। তুমি তো সারাক্ষণ অগো চাকরিগিরি নিয়েই ব্যস্ত থাকো, অগো কাজকর্ম কখন কার কি লাগবে এগুলো নিয়ে ব্যস্ত থাকো। তোমার তো সময় নেই আমারে নিয়ে ভাবার। দেখো এইসব উল্টাপাল্টা বুঝাইও না। বাজারে গেছিলাম, এমনি অনেক দেরি হয়ে গেছে, এখন এই বাজারটা নিয়ে গেলে ভাবি রান্না করবে। ও, বাজার নিয়ে গেলে রান্না হইব তাই না? ওরা তো তোমার আপনজন, আমি তো তোমার কেউ না। শোনো, জাগরে এত আপন আপন করতেছো না, ওরা তোমার কেউ আপন না, সেটা তুমি একদিন বুঝতে পারবা। শোনো, সব কখনো আপন হয় না, মনে রাখো। দেখো তোমার কাছে আমার মা ভাই ভাবি পর মনে হইল, আমার কাছে তারাই আপন। তোমার এত কথা শোনার আমার সময় নাই। আমি কইতাছি তো, শুনো, সব কখনো আপন হয় না, মনে রাখো। ভাবি এই যে বাজার করে লয়ে এলাম, লন বাজারের ব্যাগটা লন ভাবি। কি রে, তোকে কতগুলো টাকা দিলাম আর তুই এতটুকু বাজার করছি, এত টাকা কই? দে তাড়াতাড়ি দে। ভাবি আপনি এটা কি কইতেছেন? আপনি আমার যে টাকা দিয়েছেন সেই টাকা দিয়েই তো আমি সব বাজার করে নিয়ে আসি। আর তাছাড়া এখন বাজারে জিনিসপত্রের যে দাম, এই জন্য বাজার একটু কম আর কি। এই, তুই আমারে কি বোঝাতে চাস? তুই কানারে হাইকোর্ট দেখাতে চাস? এখানে কয় টাকার বাজার আছে আমি সেটা জানি না? ভাবি দেখেন, বাজারে জিনিসপত্রের দাম অনেক বেশি, সেই জন্য একটু কম মনে হচ্ছে আর কি। আমি বাজার না করলেও জিনিসপত্রের দাম সম্বন্ধে আমি ভালোই জানি। বাকি টাকাটা কি করছিস তাড়াতাড়ি বের কর। টাকা বের করবো মানে? দেখেন ভাবি, আমি কি টাকা চুরি করছি? আর আমি টাকা চুরি করব কেন? আমি তো এই সংসারেরই ছেলে। আইসে এই বাড়ির ছেলে, চাকরের বাচ্চা, চাকর কোথাকার। বাকি টাকাটা কই রাখছিস তাড়াতাড়ি বের কর। দেখেন ভাবি, আমি কোনো টাকা চুরি করিনি। আর এভাবে শুধু শুধু একজনকে মিথ্যা অপবাদ দেওয়া কিন্তু ঠিক না ভাবি। ও, তার মানে তুই টাকা পয়সা বের করবি না? তোর বড় ভাই আগে আসুক, তারপর দেখ তোরে কি করি। টাকা পয়সা কিভাবে বের করতে হয় সেটাও আমি ভালো করেই জানি। বের করাচ্ছি, দেখ। হাই এদিকে, হাই। ক টাকা কো, আমার ডরে 1 লাখ টাকা আসিল। টাকা কি নিছস ক? ভাইজান তুমি কিসের টাকার কথা কইতেছ? আমি তো কিছু বুঝতেছি না। দেখ, নাটক করিস না কিন্তু। আমার ডরে 1 লাখ টাকা ছিল, তুই এটা নিছস। কি রে বাবা, কি হয়েছে? আম্মা, আমার ডরে 1 লাখ টাকা ছিল, ওই টাকাটা নিছে। তুমি কিছু কইবা এই চাকরির বাচ্চারে? নাইলে কিন্তু এই আদলা দিয়া পরে ঠাতে দিলে আমি মেরে এলাম। দেখ, একদম নাটক করবি না। তোরে আমি হারে হারে চিনি। আর টাকা যে তুই কেন চুরি করছস এটাও আমি ভালো করে জানি। ওই যে পাশের বাড়ির সোনালি, তার সাথে তোর সম্পর্ক, তারে তুই বিয়ে করবি, এই জন্যই তুই টাকাটা চুরি করছস। মোটা অঙ্কের টাকা, দেখা লোভ সামলাইতে পারস না। মা তুমিও এই কথা কইতেছ? আমি টাকা নিয়ে কি করব? তোমার কথা ঠিক আছে, আমি সোনালীকে ভালোবাসি, তাই বলে আমি বাড়ির টাকা যে চুরি করব এতটা নিচে কিন্তু আমি নেমে যাইনি। দেখো মা, আমি আমার মরা মা মরা বাবার কসম করে বলতেছি আমি কোনো টাকা চুরি করিনি। দেখ, তোরে আমি আবার বলতেছি, নাটক করিস না। টাকা বাই কর, ওইটা আমার ব্যবসার টাকা। টাকা এখনো বের কর। বাবা তুই থাম। কি হলো? আমার ছেলে কি বলছে তুই শুনিস না? তার মানে তুই টাকা বের করবি না। তুই যদি টাকা বের না করিস তাহলে এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যা। আর যদি বাড়ি থেকে না যাস, তোরে আজকে রাত্রে আমি ভাতের সাথে বিষ মিশিয়ে খাওয়াই মেরে ফেলবো। কি হলো? বেরাস টাকা বের হ। চল। এতদিন পর আপদটা বিদায় হয়েছে। কি বলেছেন আম্মা? কি ব্যাপার? এই রাইতের বেলা তুমি এনে বয়ে আসো কেন? কি হলো? কথা কও না কেন? কি আর কমো, আসলে তুমি যেটা কইছিলা ওইটাই ঠিক হইছে। কি কইতাছো তুমি এটা? তোমার কথা তো আমি কিছুই বুঝলাম না। এখন তো তুমি বুঝবাই না আমার কথা, আর তোমার তো কোনো কথা মনেও থাকে না। তাছাড়া তুমি যে বলছিলে যে ওরা আমার আপন না, ওরা আমার পর, আসলে ওরা আমার আপন না,
ওরা আমার পরই। ও অবশেষে তাহলে তুমি বুঝছো যে ওরা তোমার আপন না। এই কথাটা তোমারে আমি আগে অনেকবার বোঝানোর চেষ্টা করছি, কিন্তু কে শুনে কার কথা। আমার কথার তো কোনো দামই ছিল না তোমার কাছে। যে দাম থাকতো তাইলে আজকে রাইতের বেলা এনে তোমার বয়া থাকতে হইতো না। তুমি ঠিকই কইছিলা, ওই দিন যদি আমি তোমার কথাটা শুনতাম তাহলে আমার আর আজকের এই দিনটা দেখা লাগতো না। তো এনে বসে বসে এখন কি করবা? সারা রাত এনে বয়া কি মশার কামড় খাইবা? বাড়ি যাইতে হইব না? কি হইলো, কথা কও না কেন? বাড়ি যাইতে হইব না তোমার? নাকি সিদ্ধান্ত নিছো যে আজকে সারা রাতেই গাছতলায় কাটায় দিবা তুমি? বাড়িতে যাবার কথা কইতাছ? বাড়ি থাকলে না আমি যাবো, আর আমি তো এতিম, বাপ নাই মা নাই, এখন তো ভাই ভাবিও নাই। তুমি কি কইতে চাইতেছো আমার একটু বুঝায়া কও তো। তোমারে আর কি বুঝামো কও? আমার ভাই ভাবি মা আমার চুরির অপবাদ দিয়ে বাড়ির থেকে বের করে দিছে, আর ওরা কইছে আমি যদি বাড়ির থেকে বের না হইয়া যাই ওরা আমার ভাতের সাথে বিষ দিয়া আমার মাইরে ফালাইবো। কি কইতাছো তুমি এগুলা? তোমার মা ভাই ভাবি তারা তোমারে ভাতে বিষ দিয়ে মারবো এই কথা কইছে? তোমারে আমি আগেই বহুবার কইছি সৎ কখনো আপন হয় না, কিন্তু তুমি আমার কথার কোনো পাত্তাই দাও নাই। আসলে আমি তো তোমারে ভালোবাসি, আমি সবসময় তোমার ভালোই চাইছি, কিন্তু তুমি ওইটা বুঝো নাই। তুমি সব সময় চোখের মধ্যে একটা চশমা পইরা বই আসছিলা, কাঠের চশমা আছে না, কাঠের চশমা পইরা বই আসছিলা। তোমার কাছে তোমার মা ভাই ভাবি তারা হইছে তোমার দিন দুনিয়া। সারাক্ষণ তারা যেমনে তোমারে কইছে ঠিক তুমি তাগো কথা মতো অমনেই চলছো। দিনের পর দিন তোমার লগে এত খারাপ ব্যবহার করছে, তারপরেও তুমি কখনো নিজের ভালোটা বুঝো নাই। সি সি সি, কেমন মা কেমন ভাই ভাবি তোমার, ওর মধ্যে কি এইটুক পরিমাণ মায়া দয়াও নাই তোমার লাইগা? আমার তো মনে হইতাছে আমি নিজের হাতে যাই অগরে পিটাই, কিন্তু আমার তো রক্তের কেউ না, আমি কেমনে অগরে পিটাম? শোনো একটা কথা কই, তোমার যা কিছু তোমার অধিকার সব তোমার নিজের বুঝা নিতে হইব, অন্য কেউ কইরা দিব না তোমারে। কি আর করবো, কিছুই করার নাই, তাই সিদ্ধান্ত নিছি এই জীবন আর রাখবো না। কি কইতাছো তুমি এগুলা? তোমার মাথা ঠিক আছে? তুমি এই সিদ্ধান্ত নেওয়ার আগে একবারও কি আমার কথা ভাবলা না? এই যে আমি একটা মানুষ, তোমার লেগা এতটা বছর কইরা আছি, আমার বাপ মা আমার লেগা কত জায়গা থেকে বিয়ার সম্বন্ধ আনছে তুমি জানো? খালি তোমার লাইগা আমি আমার বাপ মায়ের কথা পর্যন্ত শুনি নাই, আর তুমি সিদ্ধান্ত নিছো তুমি মইরা যাইবা, এই জীবন রাখবা না। আমার তো এখন মনে হইতাছে ঘৃণা আমার তোমার প্রতি হওয়া উচিত, অগো না। মইরা যায় কারা জানো? কাপুরুষরা। তুমি কি কাপুরুষ? তোমার কথা চিন্তা করে আর কি করবো কও? আমার ঘর নাই বাড়ি নাই, আমি তো এতিম, আমি তোমারে বিয়ে করে কই রাখো? তার থেকে ভালো হবে তুমি একটা ভালো ছেলে দেখে নিজের জীবনটা ভালো করে সাজায় ফেলো, আর আমি আমার এই একলা জীবন রাখার থেকে আমি আত্মহত্যা করে মারা যাওয়াই অনেক ভালো। চুপ, একদম চুপ, আর একটা কথাও কইবা না। এতদিন যা কইছো খালি এই দুই কান দিয়া শুনছি, কিছু কই নেই তোমারে। আমি এখন যা কমু তাই করবা, চলো আমার লগে চলো। কই যাবো? আমি যা কইতাছি তাই শুনবা, তুমি একটাও বাড়তি কথা কইবা না। চলো তো, আসো। আচ্ছা শোনো, তোমার ভাই ভাবি তোমার বাড়ি থেকে বাই করে দিছে, তাতে কি হইছে? যার কেউ নাই তার উপরালা আছে, আমরা তো আছি, এই নিয়ে তুমি মন খারাপ করো না। চিন্তা করে আর কি করবা? তোমার ভাই ভাবি তোমার বাড়ি থেকে বাইর করে দিছে, তারা লোভে বাইর করে দিছে, তোমার সম্পত্তি তারা ভোগ দখল করব এই জন্য বাইর করে দিছে। এটা নিয়ে মন খারাপ করো না, কারণ যার কেউ নাই তার আল্লাহ আছে, আমরা আছি না। যাই হোক, এই ব্যাপারে কোনো চিন্তা করো না। চাচা লোভ লালসার কথা কইতেছেন, আমি জানি আমি আমার বাবার সম্পত্তির ভাগ পাবো, আর তাছাড়া আমার ভাই ভাবি আর আমার সৎমা যদি বলতো আমি ওদেরকে আমি আমার সম্পত্তি লিখে দিতাম, কিন্তু ওরা তো আমাকে ভাতে বিষ দিয়ে মেরে ফেলার হুমকি দিল, সেই সাথে আমাকে বাড়ি থেকে বের করেও দিল। চিন্তা না করে উপায় আছে চাচা? এখন আমি কই যামু কই খামু? আমার তো ঘর বাড়ি কিছুই নাই,
আমি তো একজন এতিম। বাবা তুমি নিজের ইতিম ভাবতেছো কেন? আমরা আছি না। এই সমস্ত কথা বাদ দাও। যার কেউ নাই তার আল্লাহ আছে। শোনো বাবা, তোমার একটা কথা বলি। আমি যতটুকু জানি আমার বড় মেয়ের সাথে তোমার একটা ভাব ভালোবাসা আছে। তো তোমারে আমি একটা কথা কইবার চাই। কি কথা চাচা, বলেন। বাবাজি, তুমি যদি রাজি থাকো তাহলে আমার বড় মেয়ের হাতটা তোমার হাতে তুলে দিতে চাই। হ চাচা, ঠিকই কইছেন। আপনার বড় মেয়ে মানে সোনালীকে আমিও ছোটবেলা থেকেই পছন্দ করি। এখন আপনি মুরব্বী মানুষ, আমি আর কি বলবো, আমার কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ। যাই হোক বাবা, আমি তাহলে বিয়ের সব ব্যবস্থা করতেছি। কি মজা, আমার আপুর বিয়ে হবে। কি রে, এবার খুশি ভাইয়াকে পেয়ে? শোনো বাবা, আরেকটি কথা। বিয়ের পরে তোমার ব্যবসা বাণিজ্য করার জন্য যখন যা লাগে টাকা পয়সা সমস্ত কিছু বন্দোবস্ত আমি করব। এই জন্য কোনো তুমি চিন্তাই করবা না। না না, আমি আপনার এই কথাটা মানতে পারলাম না। আমি সোনালীকে বিয়ে করতে রাজি আছি, কিন্তু আপনার কাছ থেকে আমি কোনো টাকা পয়সা নিতে পারবো না। তোমার কথাটা শুনে খুব শান্তি পেলাম বাবা। একদম একদম তোমার বাবার মতো কথা বলছো। তোমার বাবাও কিন্তু কারো কোনো কিছু নিত না। যাক, খুব শান্তি পেলাম বাবা, খুব শান্তি পেলাম। তাহলে শোনো, তাহলে আমি বিয়ার সব ব্যবস্থা করি। সেটা যা ভালো মনে করেন আপনি। এই, এই, এই। এই না না, আপনার ব্যাগ দেখেন তো সব ঠিক আছে কিনা। হ্যাঁ, সব ঠিক আছে। তুমি জানো এই ব্যাগে কি আছে? জানি না তো চাচা, কি আছে এই ব্যাগে? এই ব্যাগে 5 লক্ষ টাকা আছে। 5 লাখ টাকা নিয়ে আপনি রাতের বেলা একা একা কই যাচ্ছেন? আপনার মধ্যে কি ভয় ডর কিছু নাই? আর এত রাতে 5 লাখ টাকা নিয়ে কি এভাবে কেউ একা একা চলাফেরা করে? যাইতেছি কি সাদে, আমার এক খালাতো বোনের অপারেশন। ও বুঝছি, এই জন্য এত রাতে যাচ্ছেন। আমি গেলে অপারেশনটা হইব। তুমি যে উপকারটা করলা, এর প্রতিদান আমি জীবনে দিতে পারবো না। কি যে বলেন চাচা, একজন মানুষের উপকার করা আর একজন মানুষের দায়িত্ব ও কর্তব্য। আর আমি আমার জায়গা থেকে শুধু আমার দায়িত্বটাই পালন করছি। বাহ, তুমি তো ভালো কথা বলতে পারো। তোমার মতো সবাই যদি এরকম হতো, তো সমাজে এত চিন্তায় রাহাজানি এগুলো হতো না। তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? আমার নাম নূর। আমার আসলে বাড়িঘর বলতে কিছু নাই। বলতে পারেন আমি একটা ভবঘুরে মানুষ। এইভাবে বলতে হয় না বাবা। যার কেউ নেই তার আল্লাহ আছে। চলো, তুমি আমার সাথে যাবে। আরে না, কি বলেন, আমি আপনার সাথে কোথায় যাব? আরে ভাই আসো, তুমি আমার উপকার করছো, চলো। তোরা দুজন কেন আইছিস সেই বাড়িতে? ও বুঝছি, বিয়ে করে বউ নিয়ে আইছস, এই বাড়িতে রাজত্ব করবি। সেই সুযোগ আর তোরে দেওয়া হবে না। তুই এক্ষুনি এই মুহূর্তে বের হয়ে যাবি। মা, তুমি না পারলে আমার হুকুম দাও, আর আমি মাইরা আমি এনে পুঁততে পারলাম, আর বিয়ার সাথ আমি মিটাই দেবো। মা দেখো, তুমি যেটা ভাবতেছো এটা কিন্তু ভুল। তোর কাছে আমি কিছু শিখতে চাই না, কোনটা ভুল আর কোনটা ঠিক। আমি খুব ভালো করে জানি তুই কোন মতলবে এই বাড়িতে আসছিস। মা, আমরা এই বাড়িতে কোনো মতলবে আসি নাই। তাছাড়া আমি তো এই বাড়িরই সন্তান, আর তুমি আমার মা। আমরা তো তোমার কাছেই আসবো। চুপ, একদম চুপ। তুই আমার কিসের ছেলে রে? হ্যাঁ, তুই আমার কিসের সন্তান? তোকে কি আমি পেটে ধরেছি? তুই আমার সতীনের ছেলে, আর সতীনের সন্তান কখনো নিজের সন্তান হয় না। এইটা তুমি কি কথা কইলা মা? আমার ভাইয়ের শরীরে যে রক্ত বইছে সেই একই রক্ত আমার শরীরেও বইছে। তো আমার ভাই যদি তোমাকে মা বলে ডাকতে পারে, তাহলে আমি কেন মা বলে ডাকতে পারবো না? না, তুই আমার ছেলে না। আমার একমাত্র ছেলে, সে হচ্ছে সুমন। আর এতদিন তোকে আমি এই বাড়িতে রাখছি, সেটা হচ্ছে তোর কপাল। আর তোর এই কপাল তুই নিজের হাতে নষ্ট করছিস। এটা তুমি কেমন কথা কইলা মা? আমি কেমনে আমার কপালটা নষ্ট করলাম? তুমি যেমনে কইতে আমি তো ঠিক সেভাবেই চলতাম। শেষ পর্যন্ত কি করলা? আমাকেই বাড়ির থেকে বের করে দিলা। বাবা বাবা বাবা, ডায়লগ তো খুব ভালোই শিখছিস। হ্যাঁ, কথা তো খুব ভালোই বলতে পারিস। বুঝছি তোর এই 2 দিনে এত সাহস, এত ক্ষমতা কি করে হলো? এই যে এই মাইয়ার জন্য। সব নষ্টের মূল হচ্ছে এই মাইয়া। ওর জন্য তোর এত সাহস বেড়ে গেছে না? এই দেখেন, একদম উল্টাপাল্টা কথা বলবেন না। আপনারা যা করতেছেন অন্যায় করতেছেন। আপনার বড় ছেলের এই বাড়িতে যেমন হক আছে, এই মানুষটারও তো এমনই হক আছে। কিন্তু আপনারা কি করছেন? এই মানুষটারে সারা জীবন চাকরের মতো খাটাইছেন এই বাড়িতে।
আবার এই বাড়িতে বাইরেও কইরা দিচ্ছেন। আপনারা কি এটা ভালো করছেন? হরম যদি আবার একটা কথা যদি তুই কস না, তোর জিভ আমি টান দিয়ে সিরা ভালো। তোর এত বড় সাহস করতে আসলো, হ্যাঁ? ফকিন্নির বাচ্চা। দেখো মা, আমি তোমার সন্তান। তুমি আমাকে ছেলে না মানলেও আমি কিন্তু তোমাকে ঠিকই মামানি। তুমি আমাকে যা খুশি তা বলতে পারো, কিন্তু ও আমার বিবাহিত স্ত্রী। তুমি ওকে এভাবে অপমান করতে পারো না, আর ওকে এভাবে অপমান করলে আমিও সেটা সহ্য করব না। আচ্ছা, জানিস যদি তাহলে এই বাড়িতে কেন আসছিস? তোকে কে আসতে বলছে? নিশ্চয়ই এই শয়তান মেয়েটা আসতে বলছে সম্পত্তির ভাগ নেওয়ার জন্য, তাই না? দেখো মা, আমি এখানে সম্পত্তির ভাগ নিতে আসিনি। আমরা বিয়ে করছি, এই জন্য তোমার দোয়া নিতে আসি আমরা। মা চলো, মাকে সালাম করি। দাঁড়া, সালাম তো দূরের কথা, আমার কাছে আসবি না তোরা। এখন এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে যাবি। যা, বের হ। কি হলো, বের হচ্ছিস না কেন? বের হ, নাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। বের হ। আপনি এই মানুষটার লগে আজকে যা করলেন, আপনি একদম ঠিক করলেন না কাজটা। এই দিনটার জন্য আপনার একদিন আফসোস করতে হইব। কি হলো, এত অপমানের পরে এখনো দাঁড়ায় থাকবা? এই বাড়িতে আর এক মুহূর্ত না। চলো। সোনালি, এই সোনালি, কই গেলে তুমি? সোনালি, আরে কি হইছে? আইসেই তুমি এমন চিল্লাচিল্লি শুরু করছো, মনে হইতেছে তুমি গুপ্তধন পাইছো। আরে গুপ্তধন না, গুপ্তধনের থেকেও বেশি কিছু পাইছি। কি আজে বাজে কথা কইতাছে এগুলা তুমি? গুপ্তধনেতে বেশি কিছু পাইছো মানে? আসলে কি হইছে ঘটনাটা আমার একটু খুইল্লা কও তো। আরে তোমাকে সকালবেলা বললাম না আমি একজনের সাথে দেখা করতে যাব? হ, কইছিলা তো একটা স্যারের লগে তুমি দেখা করতে যাইবা। ওই স্যারের সাথে আমার কেমনে পরিচয় হয়েছে তুমি জানো? তুমি যদি আমায় না কও তাহলে আমি কেমনে জানবো? তুমি কি আমারে কইছো কখনো? আরে কয়েকদিন আগে একটা স্যার রাত্রেবেলা 5 লক্ষ টাকা নিয়ে তার বোনের অপারেশনের জন্য হসপিটালে যাচ্ছিল। তো রাস্তার মধ্যে তাকে ছিনতাইকারীরা আক্রমণ করছিল, আর আমি ওনাকে সেই ছিনতাইকারীদের হাত থেকে বাঁচিয়েছিলাম। তারপরে উনি খুব খুশি হয়ে আমাকে ওনার কার্ড দিয়েছিল এবং ওনার সাথে দেখা করতে বলছিল। তো সেই জন্যই আজকে ওনার সাথে দেখা করতে গেছিলাম। আমি তোমার সব কথাই বুঝলাম, কিন্তু গুপ্তধনেতে বেশি কিছু পাইছো এটা তো বুঝলাম না। আরে খুশির খবর তো এইটাই যে ওই স্যার একটা বিশাল কোম্পানির মালিক, আর সেই কোম্পানিতে উনি আমাকে বড় অফিসার বানাইবো। 50,000 টাকা মাসে স্যালারি দিবে, সেই সাথে একটা বাড়ি দিবে থাকার জন্য, গাড়িও দিবে। কি কইতাছো তুমি এগুলা? আমি কি স্বপ্ন দেখতাছি নাকি বাস্তবে শুনতাছি তোমার কথা? আরে স্বপ্ন না, বাস্তবই। কালকেই ওই কোম্পানিতে আমি জয়েন করব, এরপরে স্যারের দেওয়া ফ্ল্যাটেই আমরা উঠবো, আর সেই সাথে স্যার তো বলেছে গাড়িও দিবে। যাক, আল্লাহ তোমার উপর রহম করছে। আর আমাদেরকে এই ভাঙা বাড়িতে আর থাকতে হবে না, আমরা এখন থেকে ভালোভাবে জীবন যাপন করতে পারবো। সত্যি আমার ভাবতে খুবই ভাল লাগতাছে। তোমার কষ্টের দিন শেষ, আমগো আর কোনো কষ্টই থাকলো না। আচ্ছা, রান্না বান্না কি করছো? রান্না বান্না প্রায় শেষের দিকে। আচ্ছা, আমার অনেক ক্ষুধা পাইছে, তাহলে খাবার দাও না আমাকে। আচ্ছা, তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি তোমার লাগে খাবার নিয়ে আসতেছি। ঠিক আছে। এই চেয়ারটা আজ থেকে তোমার। কোম্পানির সমস্ত দায়িত্ব আজ থেকে তুমি পালন করবে। কি বলেন? এত বড় একটা কোম্পানির দায়িত্ব কি আমি পালন করতে পারবো? হ্যাঁ পারবে, তুমি পারবে। আমার বিশ্বাস আমার এই কোম্পানিটাকে তুমি চালিয়ে রাখতে পারবে। বসো। তাহলে তুমি কাজ করো, আমি একটু ব্যাংকের কাজে বাইরে যাচ্ছি, আবার বাসায় দেখা হবে, কেমন? আচ্ছা। বসো। মা এসো। চলো মা, আসো মা। সোনালি, এই সোনালি,
দেখো কাদেরকে নিয়ে এসেছি। আপনারা আর আপনাদের এই অবস্থা কেন? দেখে তো মনে হচ্ছে রাস্তার ভিখারি হয়ে গেছে। মাগো, তোমার সামনে দাঁড়ায় কথা বলার মতো সাহস আমার নাই। আমি তোমার সাথেও অনেক খারাপ ব্যবহার করছি, খালি তোমার সাথে না, তোমার স্বামীর সাথেও আমি অনেক খারাপ ব্যবহার করছি। ওই যে একটা কথা আছে না, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আমি এই দুনিয়াতেই আমার কর্মফল পেয়ে গেছি। আমি অহংকার করছি, আমার অহংকারের পতন হয়েছে, তাই আজকে আমার এই অবস্থা। আমার ছেলে সুমন, ও ব্যবসায় লস খাইছে, ওর টাকা পয়সা যেখানে যাচ্ছিল সব ধ্বংস হয়ে গেছে। সব কিছু হয়েছে আমাদের অহংকারের কারণে। আর দেখো ভাগ্যের কি নির্মম পরিহাস, আমি আমার যেই ছেলের বাড়ির থেকে বের করে দিয়েছি সৎ ছেলে বইলা, আজকে আল্লাহ তারে কোটিপতি বানাইয়া দিছে। তার টাকা পয়সার ধন সম্পদের কোনো কিছু অভাব নাই, সে আজকে কোটিপতি, সমাজের চোখে 10 জনের একজন। আর দেখো আমরা রাস্তার ফকির হয়ে গেছি। এটাই হলো আল্লাহর লীলা খেলা। বৌমা, আমি জানি তোমার কাছে ক্ষমা চাওয়ার মতো মুখ আমার নাই, তারপরও আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি। তুমি আমারে মাফ করে দাও মা। আম্মা, আপনারা ক্ষমা চায় আমাদেরকে পাপী বানাবেন না। আপনারা যে আপনাদের ভুলটা বুঝতে পারছেন, এতেই আমরা অনেক খুশি। আমরা আর কিচ্ছু চাই না। আপনাদের সব কিছু শেষ হয়ে গেছে, তাতে কি হয়েছে? এই যে আপনার ছোট ছেলে, ওর এখন অনেক টাকা পয়সা, ও এখন কোটিপতি হয়ে গেছে। আপনারা বাকি জীবন আমাদের সাথেই থাকবেন, আর কোথাও যাইতে হবে না আপনাদের। ছোট ভাই, তুই আমার ক্ষমা করে দে। আমি তোর প্রতি অনেক অত্যাচার করছি, অনেক অন্যায় করছি। দেখ, আজকে আমি অন্যায় করার কারণে আজকে আমি পথের ফকির হয়ে গেছি। গা ছোট বউ, তুমি আমার ক্ষমা করে দাও। আমি জানি আমি ক্ষমা পাওয়ার যোগ্য না, যদি পারো তাহলে তুমি আমার ক্ষমা করে দাও। ছি ছি ভাই, আপনি তো বড় ভাই, সম্মানীয় মানুষ, আপনি কেন আমার কাছে ক্ষমা চাইতেছেন? আমার কাছে ক্ষমা চায়া আমাকে লজ্জা দিবেন না। ছোট ভাই, তুমি আমারে ক্ষমা করে দিও। আমি তোমার উপর অনেক অত্যাচার নির্যাতন করছি। আসলে ভাই, আমার বলার কিছুই নাই। তুমি যদি ক্ষমা না করো তাহলে আমরা কখনোই শান্তি পাবো না। ছোট বউ, পারলে তুমিও আমারে মাফ করে দিও, কারণ ছোট বোন হিসেবে আমি তোমার মর্যাদা রাখতে পারি নাই, কারণ আমি তো তোমার বড় বোনের মতো ছিলাম। জানি ক্ষমা চাওয়ার আসলে কোনো মুখ আমাদের নাই, তবু আমাদের ক্ষমা করে দিও। আর তুমি ক্ষমা না করলে আল্লাহ আমাদের ক্ষমা করবে না। আচ্ছা ঠিক আছে, আমার তোমাদের কারো প্রতি কোনো অভিযোগ নেই, আমি তোমাদের সবাইকে মাফ করে দিচ্ছি। আমার তো এখন অনেক খুশি লাগতেছে, আমি সবাইরে পেয়ে গেছি, আমার আর কোনো কিছুর অভাব নাই। আম্মা চলেন, ঘরে চলেন। ভাই ভাবি আসেন আপনারা। আসো মা।